চোখটা বন্ধ করে একটু চিন্তা করেন, দুনিয়ার জমিনে যদি একটু পানি 10 মিনিট পর্যন্ত গরম করার ফলে যদি ওই পানিটা যেমন গরম হয়, 10 মিনিট গরম করার পরে যেমন গরম হয়, ওই পানিটা যদি শরীরের মধ্যে লাগে চামড়াটা ফুলে যাবে। কথা বলেন ঠিক না বেঠিক? চামড়া উঠে যাবে। এবার চিন্তা করেন চোখটা বন্ধ করে, যেই পানিটাকে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের মধ্যে হাজার হাজার বছর পর্যন্ত প্রজ্বলিত করা হয়েছে, গরম করেছে, ঠকবকে গরম ফুটন্ত পানি, ওই পানির মধ্যে যখন জাহান্নামীদেরকে নিক্ষেপ করা হবে তখন কি অবস্থা হবে? একটু চিন্তা করেন, একটু চিন্তা করেন কেমন হবে। চোখটা বন্ধ করেন আর ভাবেন, হাইরে দুনিয়ার সামান্য পানির ছিটা, গরম পানির ছিটা আমরা কি করতে পারি না, ছিটে ফোঁটা সহ্য করতে পারি না। জাহান্নামের মধ্যে ওই আগুন, ওই পানি কেমনে? এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামীদের কথা বলতেছেন, যে পাপী যারা জাহান্নামে যাবে, এই জাহান্নামীদের কথা আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে কারিমার মধ্যে তুলে ধরেছেন। যে যারা পাপী হবে, পাপাচারে লিপ্ত হবে, দুনিয়ার জমিনে যারা নাফরমানি করবে, আল্লাহর নাফরমানি করবে, আল্লাহর অবাধ্যচরণ করবে, সেই ব্যক্তিদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা আগুন আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করে রেখেছেন, যে আগুনটা প্রজ্বলিত করা হয়েছে, যে আগুনটা প্রজ্বলিত করা হয়েছে একমাত্র ওই পাপীদের জন্য, যে পাপীদের শরীরের মধ্যে আগুনটা লাগার সাথে সাথে তাদের হৃদপিণ্ডের মধ্যে পৌঁছে যাবে। দুনিয়ার জমিনে দেখবেন কোনো আগুন, কোনো মানুষের শরীরে দুনিয়ার কোনো আগুন যদি লাগে, ওই মানুষটার শরীরের মধ্যে আগুনটা লাগার সাথে সাথেই তার উপরে শরীর চামড়া পুড়ে একবারে ছারকার হয়ে যায়। তদুপরি তার হৃদপিণ্ডে পৌঁছে যায়। হৃদয়ের ভিতরে কি আগুন পৌঁছায় না? মানুষটা হৃদয়ের ভিতরে হৃদপিণ্ডে আগুনটা পৌঁছানোর আগেই মারা যাবে। কিন্তু জাহান্নামের আগুন এমন একটা আগুন, যে আগুনটা মানুষের শরীরে লাগবে কিন্তু সেই মানুষটা মরবে না। সে মানুষটা কি হবে না? মরবে না। সেই মানুষটার আগুনটা লাগার সাথে সাথে তার হৃদপিণ্ডে পৌঁছে যাবে। হৃদপিণ্ডে পৌঁছে যাবে, আবার আগুন জ্বালিয়ে দেওয়া হবে, চামড়াগুলো পুরে ছারকার হয়ে যাবে, গলে যাবে, নতুন করে আবার চামড়া গছিয়ে দেওয়া হবে, আবার আগুন লাগিয়ে দেওয়া হবে। এইভাবে জাহান্নামীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন শাস্তি এক এক করে ধারাবাহিক শাস্তি দিতেই থাকে। অথচ দুনিয়ার আগুন, সামান্য দুনিয়ার আগুনের ছিটাফোঁটা যদি আমাদের শরীরের মধ্যে লাগে, আমরা চিৎকার দিতে 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 বলি, ও মা গো, বাবা গো, মরে গেলাম মরে গেলাম বলে চিৎকার করতে থাকে। কিন্তু জাহান্নামের আগুন ভয়ঙ্কর আগুন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলছেন, জাহান্নামের একটা আগুনের ছিটাফোঁটা যদি দুনিয়ার জমিনে দেওয়া হতো, দুনিয়ার জমিনটা একবারে পুরে ছারকার হয়ে যেত। পুরে ছারকার হয়ে যেত। এমন একটা অবস্থা হবে, বিকট একটা অবস্থা হবে জাহান্নামীদের। পাপীদের শরীরে লাগার সাথে সাথে তাদের হৃদপিণ্ডে পৌঁছে যাবে, কিন্তু মরবে না। কিন্তু কি হবে না? মরবে না। এই জাহান্নামের কথায় আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামীদের, পাপীদের কথায় আল্লাহ এই আয়াতের মধ্যে তুলে ধরেছে। জাহান্নাম 7টা স্তরে ভাগ করা আছে। কয়টা স্তরে? 7টা স্তরে ভাগ করা আছে। জাহান্নাম 7টা স্তরে ভাগ করা আছে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল হাকিমের মধ্যে 7টা প্রকারের জাহান্নামের কথা তুলে ধরেছেন। নাম্বার 1 যেটা আমি আপনাদের সামনে বলবো, সেটার নাম হলো জাহান্নাম। আমরা সকলেই তো নামটা জানি কি জানি না? জানি। একটা নাম হলো জাহান্নাম, একটা স্তরের নাম হলো জাহান্নাম। ওই জাহান্নামের কথা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল হাকিমের সূরাতুন নাবায় আল্লাহ রাব্বুল আলামিন তুলে ধরেছেন, ইন্না জাহান্নামা কানাত মিরসাদা। আল্লাহ সূরা নাবার মধ্যে জাহান্নামের কথা বলেছেন। 2 নম্বর স্তর হলো আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল হাকিমের মধ্যে ওইটাও তুলে ধরেছেন। সেই স্তরটার নাম হলো লাযা। সেই স্তরটার নাম কি? লাযা। সেটা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল হাকিমের সূরাতুল মাআরিজের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তুলে ধরেছেন। আল্লাহ বলেন, কাল্লা ইন্নাহা লাযা।
প্রত্যেকটা জাহান্নামের স্তর আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে তুলে ধরেছেন। 3 নাম্বার যেটা বলবো সেটা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল হাকীমের সূরাতুল হুমাযার মধ্যে তুলে ধরেছেন, সেটার নাম হলো হুতামা। সেটার নাম কি? হুতামা। নামগুলো মনে রাখবেন। সেটার নাম 3 নাম্বার যে স্তরটা সেটার নাম কি? হুতামা। আল্লাহ রাব্বুল আলামিন এইটাও কোরআনুল হাকীমের সূরাতুল হুমাযার মধ্যে তুলে ধরেছেন। আল্লাহ বলেন কাল্লা লা ইউনবাযান্না ফিল হুতামা। আল্লাহ এটাও তুলে ধরেছেন। 4 নম্বর যে স্তরটার কথা বলবো সেটার নাম হলো সাঈদ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল হাকীমের সূরাতুশ শুআরার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তুলে ধরেছেন। আল্লাহ বলেন ফারীকুন ফিল জান্নাতি ওয়া ফারীকুন ফিস সাঈর। এটার নাম কি? সাঈর। 4 নাম্বার যেটা জাহান্নাম স্তর এটা হলো সাঈর। 5 নাম্বার যেটা বলবো সেটার নাম সাকার। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল হাকীমের সূরাতুল মুদ্দাসসিরের মধ্যে আল্লাহ তুলে ধরেছেন সাউসলিহি সাকার। আল্লাহ এটাও তুলে ধরেছেন। শুধু তাই না, জাহান্নামের আরেকটা স্তর সেটা হলো জাহিম। এটা 6 নাম্বার। এটার কথা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল হাকীমের সূরাতুল নাজিয়াতের মধ্যে তুলে ধরেছেন। আল্লাহ বলেন ওয়া বুররিজাতিল জাহিম লিমান ইয়ারা। আল্লাহ এটাও কোরআনুল হাকীমের মধ্যে তুলে ধরেছেন। 7 নম্বর যে জাহান্নামটা সেটার নাম হলো হাবিয়া। সেটা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল হাকীমের সূরাতুল কারিয়ার মধ্যে তুলে ধরেছেন। আল্লাহ বলেন ফাউম্মুহু হাবিয়া। এটা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের 7টা জাহান্নামের স্তর কোরআনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তুলে ধরেছেন। নাম্বার 1 কি বললাম বলেন তো? জাহান্নাম। নাম্বার 1 কি? জাহান্নাম। 2 নাম্বার হলো লাযা। 2 নাম্বার কি? লাযা। 3 নাম্বার হলো হুতামা। 4 নাম্বার যেটা বলেছে সেটা হলো সাঈদ। 5 নাম্বার হলো সাকার। 6 নাম্বার হলো জাহিম। 7 নাম্বার হলো হাবিয়া, যেটাকে বাংলা ভাষায় বলে হাবিয়া। কি বলে? হাবিয়া। এই হলো জাহান্নামের 7টা স্তর। মুহতারাম হাজিরিন, জাহান্নামের শাস্তিটা আল্লাহ রাব্বুল আলামিন ভয়ঙ্কর ভাবে জাহান্নামীদেরকে দেওয়া হবে। জাহান্নামের যে শাস্তিগুলো আল্লাহ রাব্বুল আলামিন দেওয়া হবে, আল্লাহ রাব্বুল আলামিন দিবেন, সেটা দেওয়ার আগে আমি আপনাদেরকে জাহান্নাম সম্পর্কে একটু পরিচিতি দেই। জাহান্নামের এত গভীর, জাহান্নাম এত গভীর হবে, এত গভীর হবে, এত নিম্নস্তর হবে, এত ভয়ঙ্কর হবে, এত সমতট হবে। যদি কোনো মানুষ আল্লাহ রাব্বুল আলামিন যদি জাহান্নামের মুখের মধ্যে একটা পাথর ছেড়ে দেয়, ওই পাথরটা যদি জাহান্নামের সর্বনিম্ন স্তরে পৌঁছাতে চায়, সর্বনিম্ন স্তরে পৌঁছাতে চায়, তাহলে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওই জাহান্নামের পাথরটা সর্বনিম্ন স্তরে পৌঁছাতে আখিরাতের দুনিয়ার নয়, আখিরাতের 70 বছর সময় লাগবে। আখিরাতের 70 বছর সময় লাগবে, অথচ দুনিয়ার একদিন, আর আখিরাতের 50 বছর। চিন্তা করছেন আখিরাতের 70 বছর কতদিন হবে? মুহতারাম হাজিরিন, বলছিলাম জাহান্নাম এত গভীর। এই গভীর জাহান্নামের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন পাপীদেরকে সাজা দিবেন, শাস্তি দিবেন। শুধু তাই না, আল্লাহ রাব্বুল আলামিনের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন, দুনিয়ার মানুষ জেনে রাখো, জাহান্নামের 4টা দেওয়াল আছে, 4টা দেওয়াল আছে। এই 4টা দেওয়াল, এক একটা দেওয়াল কোনো মানুষ যদি পাড়ি দিতে চায়, এক একটা দেওয়াল কোনো মানুষ যদি পাড়ি দিতে চায়, তাহলে হাদিসের মধ্যে আসছে 40 বছর সময় লাগবে। এত প্রশস্ত জাহান্নামের দেওয়াল, জাহান্নামের দেওয়ালগুলো এত প্রশস্ত, 40 বছর সময় লাগবে। কয় বছর? 40 বছর সময় লাগবে। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলছেন, দুনিয়ার কোন মানুষ এই প্রত্যেকটা দেওয়াল যদি অতিক্রম করতে চায় 40 বছর সময় লাগবে। এখন 4টা দেওয়াল জাহান্নামের, 4টা দেওয়াল পানি দিতে কত বছর সময় লাগবে? 40, 40, 80, 80, 80, 160 বছর। তাও দুনিয়ার 160 বছর নয়, আখিরাতের 160 বছর। কোন জায়গার 160 বছর?
আখিরাতের 160%। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেছেন, কোন মানুষ এই জাহান্নামটা আলোচনা শুনে মানুষের শিক্ষা নেওয়া দরকার যে জাহান্নাম থেকে কিভাবে বাঁচা যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, জাহান্নামের আগুন থেকে 3000 বছর পর্যন্ত প্রজ্বলিত করা হয়েছে। 1000 বছর প্রজ্বলিত করার পরে লাল রং ধারণ করেছে। কি রং ধারণ করেছে? লাল রং ধারণ করেছে। আগুনের কালারটা লাল রং ধারণ করেছে 1000 বছর পর্যন্ত জ্বালানোর পরে। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও দুনিয়ার মানুষ, জাহান্নামের আগুনটাকে 3000 বছর পর্যন্ত জ্বালানো হয়েছে। প্রথম 1000 বছরে জ্বালানোর পরে লাল রং ধারণ করেছে। দ্বিতীয় 1000 বছর জ্বালানোর পরে সাদা রং ধারণ করেছে। কি রং? সাদা রং ধারণ করেছে। 3 নাম্বার 3000 বছর পর্যন্ত জ্বালানোর ফলে ওই জাহান্নামের আগুনটা কালো রং ধারণ করেছে। কি রং ভাই? কালো রং। একবারে ঘোর অন্ধকার। দুনিয়ার জমিনে দেখবেন কোন মানুষ যদি আগুন জ্বালায় দেয়, অন্ধকারের মধ্যে যদি আগুন জ্বালায় দেয়, তাহলে অন্ধকার দূরীভূত হয়ে যায়। কথা বলেন ঠিক না? ঠিক। অন্ধকার দূরীভূত হয়ে যায়, আলোয় আলোকিত হয়ে যায় আগুন জ্বালিয়ে দিলে। কিন্তু জাহান্নামের মধ্যে এরকম অবস্থা হবে না। জাহান্নামের আগুনটা জ্বালানোর ফলে যেমন অন্ধকার আছে, আরো বেশি অন্ধকার হবে। নাউযুবিল্লাহ। এত অন্ধকার হবে, অন্ধকারে কোনো কিছু দেখাই যাবে না, এত অন্ধকার হবে। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রথম 1000 বছরে আল্লাহ রাসূল বলেছেন লাল রং ধারণ করবে। দ্বিতীয় 1000 বছরে প্রজ্বলিত আগুনটা সাদা রং ধারণ করবে। আর তৃতীয় 1000 বছরে কি রং ধারণ করবে? কালো রং ধারণ করবে। এই জাহান্নামের আগুনের টুকরা যদি দুনিয়ার জমিনে ফেলা হতো, রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তো সারাটা দুনিয়া একবারে পুরে ভস্ম হয়ে যাইত। নাউযুবিল্লাহ। পুরে সারকার হয়ে যায়। মুহতারাম হাজিরিন, বলছিলাম এই জন্য রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, জাহান্নামের আগুন হলো দুনিয়ার আগুনের থেকে 70 গুণ বেশি ধারালো। নাউযুবিল্লাহ। 70 গুণ বেশি ভয়ঙ্কর হবে। দুনিয়ার আগুন 1 গুণ, আর জাহান্নামের আগুন কয় গুণ? 70 গুণ বেশি। চিন্তা করে দেখেন জাহান্নামের আগুনটা কেমন হবে। সেই জাহান্নামীদেরকে আল্লাহ রাব্বুল আলামিনের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলে দিয়েছেন, জাহান্নামীদেরকে শাস্তি দিতে থাকবে। শাস্তি দেওয়ার ফলে এমন ভয়ঙ্কর বিকট অবস্থা হবে জাহান্নামীদের। আগুনের মধ্যে যখন ফেলা হবে, জাহান্নামীদের চামড়াগুলো, উপরের ঠোঁটের চামড়া একবারে পুড়ে গলে গিয়ে উপরের দিকে উঠে যাবে, আর নিচের ঠোঁটের চামড়াটা, নিচের ঠোঁটটা একবারে গলে গলে নিচের দিকে পড়ে যাবে। এরকম জাহান্নামীদের অবস্থা হবে। শুধু তাই না, রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, উটের মতো ভয়ঙ্কর সাপ, উটের ঘাড়ের মতো ভয়ঙ্কর সাপ ওই মানুষগুলোদেরকে, জাহান্নামীদেরকে দংশন করতে থাকবে। জাহান্নামীদেরকে যখন দংশন করবে, একবার দংশন করলে রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওই উটের মতো ঘাড় বিশিষ্ট সাপগুলো যে রয়েছে, ওই সাপগুলো যখন একবার দংশন করবে, রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওই মানুষগুলোকে একবার দংশন করলে 40 বছর পর্যন্ত দংশনের বিষাক্ত জ্বালা যন্ত্রণা সহ্য করা লাগবে। কত বছর? 40 বছর একবার দংশন করবে। এখন চিন্তা করেন, জাহান্নামীদেরকে যখন আল্লাহ রাব্বুল আলামিন সাপগুলো যখন দংশন করতে থাকবে বা ধারাবাহিকভাবে দংশন করতে থাকবে, ওই মানুষগুলোর অবস্থা কেমন হবে? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, দুনিয়ার মানুষ জাহান্নামের আগুন থেকে বাঁচার চেষ্টা করো। দুনিয়ার আগুন থেকে বা জাহান্নামের আগুন থেকে বাঁচার চেষ্টা করো। এই জাহান্নামীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন যে যে শাস্তিগুলো দিবেন, তার মধ্যে আরেকটা শাস্তি হলো ফুটন্ত পানি। কি পানি? গরম পানি। ফুটন্ত গরম পানি, যে পানিটা ঠকঠক করতেছে, হাজার হাজার বছর পর্যন্ত যে পানিটাকে জ্বালিয়ে ফুটন্ত করা হয়েছে, গরম করা হয়েছে হাজার হাজার বছর পর্যন্ত। চিন্তা করে, একটু চিন্তা করে, চোখটা বন্ধ করে একটু চিন্তা করেন, দুনিয়ার জমিনে যদি একটু পানি 10 মিনিট পর্যন্ত গরম করার ফলে যদি ওই পানিটা যেমন গরম হয়
10 মিনিট গরম করার পরে যেমন গরম হয়, ওই পানিটা যদি শরীরের মধ্যে লাগে চামড়াটা ফুলে যাবে। কথা বলেন ঠিক না বেঠিক? চামড়া উঠে যাবে। এবার চিন্তা করেন চোখটা বন্ধ করে, যেই পানিটাকে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের মধ্যে হাজার হাজার বছর পর্যন্ত প্রজ্বলিত করা হয়েছে, গরম করেছে, ঠকবকে গরম ফুটন্ত পানি, ওই পানির মধ্যে যখন জাহান্নামীদেরকে নিক্ষেপ করা হবে তখন কি অবস্থা হবে? একটু চিন্তা করেন কেমন হবে। চোখটা বন্ধ করেন আর ভাবেন, হাইরে দুনিয়ার সামান্য পানির ছিটা, গরম পানির ছিটা আমরা কি করতে পারি না, ছিটে ফোঁটা সহ্য করতে পারি না। জাহান্নামের মধ্যে ওই আগুন, ওই পানি কেমনে সহ্য করব? চিন্তা করেছেন কি একবার কেমনে সহ্য করব? একবার আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, মানুষদেরকে যখন ফুটন্ত পানিতে ফেলে দেওয়া হবে সমস্ত শরীরটা গলে যাবে। নাউযুবিল্লাহ, সমস্ত শরীরটা কি হয়ে যাবে ভাই? গলে যাবে। মুহতারাম হাজিরিন, দুনিয়ার এই মানুষগুলোদেরকে যখন জাহান্নামীদেরকে যখন জাহান্নামের শাস্তি ভোগ করতে থাকবে, এক পর্যায়ে জাহান্নামীদেরকে যখন আরো অনেক শাস্তি আল্লাহ রাব্বুল আলামিন ওদের জন্য নিয়োজিত করে রেখেছেন, তার মধ্যে আরেকটা শাস্তি হলো জাহান্নামীরা সর্বশেষ জাহান্নামীরা শাস্তি ভোগ করতে করতে আল্লাহর কাছে আর্তনাদ করবে, প্রার্থনা করবে, আল্লাহ আর সহ্য হয় না, আর সহ্য করতে পারি না, এত জ্বালা এত কষ্ট আর অনুভব করতে পারি না, ধৈর্য ধরতে পারতেছি না আল্লাহ, এত কষ্ট আর নির্যাতন সহ্য করতে পারতেছি না আল্লাহ, আপনি আমাদেরকে আবার দুনিয়াতে পাঠায় দেন। কোথায় পাঠায় দেন? দুনিয়াতে আবার পাঠায় দেন। ওই জায়গায় গিয়ে আমরা যেই আমল করেছি এর চেয়ে আরো ভালো নেক আমল করার চেষ্টা করব, নেক আমল করে আসবো। আল্লাহ বলবে না না, এটা তো সম্ভব না। সর্বশেষ প্রার্থনা করেও যখন জাহান্নামীরা যখন আল্লাহর কাছে প্রার্থনা করবে, প্রার্থনা করে যখন কোনো কাজ হবে না, ফায়দা হবে না, সর্বশেষ আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামীদেরকে বলবেন, জাহান্নামীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহকে জাহান্নামীরা বলবেন, ও আল্লাহ আপনি যেহেতু আবার দুনিয়াতে আমাদেরকে পাঠাবেন না, তাহলে একটা কাজ করেন, আমরা এই হাজার হাজার বছর পর্যন্ত আগুনের মধ্যে জ্বলতেছি, কষ্ট অনুভব করতেছি, কষ্ট পাইতেছি, যন্ত্রণা সহ্য হচ্ছে না, আল্লাহ একটা কাজ করেন, পেটের মধ্যে খিদা লেগেছে। কি লেগেছে? খিদে লেগেছে। এখন কিছুদিন খাওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিনকে একদিন বলবে আল্লাহ শুনবেন না, 2 দিন বলবে শুনবেন না, 100 দিন বলবে শুনবেন না, 100 বছর বলবে শুনবেন না, আল্লাহ শোনেন কিন্তু জবাব দিবেন না। এইভাবে জাহান্নামীরা আল্লাহর কাছে চাইবে, 1000 বছর পর্যন্ত জাহান্নামীরা আল্লাহর কাছে চাইবে। পেটের খিদা লেগেছে, আল্লাহ কিছুদিন কিছু খাই। 1000 বছর পরে হাদিসের মধ্যে আসছে, রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, 1000 বছর পরে যখন জাহান্নামীদের কথার জবাব দিবেন আল্লাহ রাব্বুল আলামিন, বলবেন বান্দা কি চাও? বলবেন বান্দা তুমি কি চাও? জাহান্নামীরা বলবে, আল্লাহ আপনার কাছে 1000 বছর পর্যন্ত চাইতেছি, আপনি শোনেন না, ডাকে সাড়া দেন না। আজকে যেহেতু শুনেছেন আমাদের পেটের মধ্যে খিদা লেগেছে, কিছু দেন খাওয়ার জন্য। আল্লাহ জাহান্নামীদেরকে খাবার দিবেন, তবে এমন একটা খাবার দিবেন যেই খাবারের কথা আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল কোরআনুল কারীমের এক সূরার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে খাবারটার নাম হলো যাক্কুম। কি ভাই? যাক্কুম একটা ফল, যেই এমন একটা ফল হাদিসের মধ্যে আসছে, রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ওই ফলটার চতুর্দিকে কাঁটা আর কাঁটা। এই ফলটার চতুর্দিকে কি ভাই? কাঁটা আর কাঁটা। আর এই কাঁটা এমন বিষাক্ত কাঁটা, হাদিসের মধ্যে আসছে রাসূল আরবি বললেন কোন মানুষ যদি ওই দুনিয়ার জমিনে যদি ওই যাক্কুম ফলের একটা জাররা পরিমাণ কাঁটার টুকরো যদি দুনিয়ার জমিনে ফেলে দেওয়া হয়, সারাটা দুনিয়ার জমিন একবারে বিষাক্ত হয়ে যাবে, দুনিয়ার জমিনটা বিষাক্ত হয়ে যাবে। এমন একটা ফল জাহান্নামীদেরকে ফেরেশতাদেরকে আদেশ করবে আল্লাহ, বলবে ও আমার ফেরেশতা, ওই যে আমার জাহান্নামী পেটের খিদে আছে, 1000 বছর পর্যন্ত সে আমাকে রেখেছে, তুমি কি করো, তাকে এমন একটা ফল দাও যে ফলটার নাম যাক্কুম। ফেরেশতারা কি করবে? জাহান্নামী নিয়োজিত ফেরেশতারা কি করবে? যাক্কুম একটা ফল নিয়ে এসে ওই জাহান্নামীর সামনে বলবে এই নাও তোমার খাবার। জাহান্নামী 1000 বছর পর্যন্ত, হাজার বছর পর্যন্ত পেটের খিদে নিয়ে দেখবে না এই ফলটার উপরে কাটা না নিচে কাটা, বাহিরে কাটা না ভিতরে কাটা, ফলটা কেমন, ফলটা দুর্গন্ধযুক্ত, ফলটা কি ঠান্ডা,
নাকি গরম, কোনো কিছুই লাগবে না, না দেখেই সাথে সাথে ফলটা নিবে, নিয়ে মুখের ভিতরে ঢুকিয়ে দেবে। মুখের ভিতরে যখন ঢুকিয়ে দিবে, খাওয়ার চেষ্টা করবে, গলার মধ্যে গিয়ে আটকে যাবে, পরবর্তীতে বের করতেও পারবে না, আবার ভিতরেও নিতে পারবে না। কাঁঠাগুলো যখন চতুর্দিকে বিঁধে যাবে, গেঁথে যাবে, ওই জাহান্নামী চিৎকার করতে থাকবে, হায় আল্লাহ, পেটে এত খিদে নিয়ে আপনার কাছে খাবারের জন্য প্রার্থনা করেছি, 1000 বছর পরে আপনি যখন সাড়া দিয়েছেন, 1000 বছর পরে এমন একটা ফল দিয়েছেন, যে ফলটা আসলে কাঁঠা আর কাঁঠা, সেই ফলের বিষাক্ত যন্ত্রণা সহ্য করতে পারছি না। এইভাবে আল্লাহর কাছে ডাকতে থাকবে, আল্লাহকে বলতে থাকবে। এই কাঁটা সারানোর জন্য কি করা প্রয়োজন? তার মনে হয়ে যাবে পানি খাইলে হয়তো ছেড়ে যাবে, কাঁটাগুলা হয়তো ভিতরে চলে যাবে। এই জন্য আল্লাহর কাছে চাইবে, আল্লাহ পানি দাও, পানি পান করব, পানি পান করে এই কাঁটা কি করব? সরাবো। এই বিষাক্ত কাঁটার যন্ত্রণাও সহ্য হচ্ছে না। 1000 বছর পর্যন্ত আল্লাহকে ডাকবে, 1000 বছর পর্যন্ত ডাকার ফলে আল্লাহ রাব্বুল আলামিন 1000 বছর পরে সারা দিয়ে বলবে, ও ফেরেশতা, জাহান্নামের মধ্যে যে 1000 বছর পর্যন্ত রক্ত, এইভাবে মানুষের রক্ত দুর্গন্ধযুক্ত পুষ যেগুলো আছে 1000 বছর পর্যন্ত কি হয়ে আছে? গরম হয়ে আছে, ঠকবক ঠকবক করতেছে। এই গরন্ত, এই ফুটন্ত পুজ, ফুটন্ত রক্ত এক পেয়ালা তুমি আমার ওই জাহান্নামী বান্দাকে দিয়ে দাও। গরম পানি ঠকবক করতেছে, একটু সামান্য গরম করার ফলে যদি আমরা সহ্য করতে না পারি, আমাদের শরীরের মধ্যে লাগার ফলে যদি চামড়া একবার ফুলে যায়, উঠে যায়, তাহলে চিন্তা করলে একটু ভাবুন, চোখটা বন্ধ করে না ভাবেন, কালকে আমাদের দিন জাহান্নামের মধ্যে 1000 বছর পর্যন্ত যে রক্তপুজ যেগুলা ঠকবক করতেছে, ফুটন্ত পানি, ওই পানিগুলো যখন এক পেয়ালা জাহান্নামীকে দেওয়া হবে, জাহান্নামী দেখার সুযোগ হবে না। এত যন্ত্রণা সহ্য করার পরে তার দেখার সুযোগ হবে না যে পানিটা ঠান্ডা নাকি গরম, এই পানিটা ভালো নাকি পচা, দুর্গন্ধযুক্ত, দেখার কোনো সুযোগ নাই, দেখার কোনো সুযোগ নাই। সাথে সাথে কি করবে? ওই পেয়ালা পানিটা নিয়ে কি করবে? সাথে সাথে মুখের মধ্যে দিয়ে দিবে। মুখের মধ্যে দেওয়ার সাথে সাথে কাঁটা সহকারে একবারে ভিতরে, পেটের ভিতরে যা আছে, নাড়িভুড়ি যা আছে, সব কিছু গলে একবারে পিছনের রাস্তা দিয়ে বের হবে। ভয়ঙ্কর একটা অবস্থা হবে জাহান্নামীদের। একটাবার চিন্তা করেন, সময় সংক্ষিপ্ত হওয়ার কারণে আপনাদেরকে বোঝানোর সময় পাই নাই, এজন্য বলছিলাম সর্বশেষ, জাহান্নামীরা কি করবে? পালানোর চেষ্টা করবে, কিন্তু পালাতেও পারবে না, এত সহ্য নির্যাতন সহ্য করতে পারতেছে না, সর্বশেষ কি করবে? পালানোর চেষ্টা করবে। এই কথাই আল্লাহ রাব্বুল আলামিন কোরআন হাকিমের সূরাতুস সাজদায় আল্লাহ রাব্বুল আলামিন 20 নম্বর আয়াতে বলতেছেন, ওয়া আম্মাল্লাযীনা ফাসাকু ফামাওয়াহুমুন নার কুল্লামা আরাদু আন ইয়াখরুজু মিনহা উঈদু ফিহা ওয়া ক্বিলা লাহুম যুকু আযাবান নার ذوقوا عذاب النار الذي كنتم به تكذبون। জাহান্নামীরা যখন শাস্তি ভোগ করতে করতে যন্ত্রণা সহ্য করতে পারবে না, সর্বশেষ পালানোর চেষ্টা করবে। একদাই আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে বলে দিয়েছেন, যারা পাপ কাজ করে তাদের বাসস্থান হবে জাহান্নাম। তাদের বাসস্থান কি হবে ভাই? জাহান্নাম। যখন ওই তারা তা থেকে বের হতে চাইবে, অর্থাৎ পালানোর চেষ্টা করবে, কোন জায়গায় পালাবে? যেখানেই যাবে সেখানেই আল্লাহর জায়গা। কথা বলেন ঠিক না ঠিক? যেখানেই যাবে সেখানেই আল্লাহর ক্ষমতা। আল্লাহর ক্ষমতার বাহিরে কোনো জায়গা আছে না? একটু জোরে বলেন, আছে না? একদা আল্লাহ বলতেছেন, পাপীদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নাম, তাদের বাসস্থান হলো জাহান্নাম। তারা যখন এখান থেকে বের হতে চাইবে, পালানোর চেষ্টা করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে আবার ওই জায়গায় ভিতরে প্রবেশ করাই দিবে, ঢুকাই দিবে, বের হতে পারবে না। সর্বশেষ তারা আল্লাহর কাছে কামনা করবে, আল্লাহ এত যন্ত্রণা সহ্য করতে পারতেছি না। সর্বশেষ কামনা করবে, আল্লাহ আমাদেরকে মৃত্যু দিয়ে দাও। এই কথা আল্লাহ রাব্বুল আলামিন কোরআন হাকিমের মধ্যে বলেছেন এবং হাদিসের মধ্যে আল্লাহ রাসূল বলেছেন, আল্লাহ
রাসূল বলতেছেন ইয়াকালু লিআহলিল জান্নাতি খুলুদুন লা মাউত ওয়া লিআহলিন নারি খুলুদুন লা মাউত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন কিয়ামত দিবসে জাহান্নামীদেরকে জান্নাতীদেরকে বলা হবে জান্নাতীরা ইয়াকালু লিআহলিল জান্নাহ, ও জান্নাতীরা তোমরা কি করো, খুলুদুন এখানে তোমরা বসবাস করতে থাকো, চিরস্থায়ী তোমাদের জায়গা এটা, জান্নাত হলো তোমাদের জন্য চিরস্থায়ী ঠিকানা, এখানে বসবাস করতে থাকো। পরবর্তীতে আল্লাহ রাসূল হাদিসের পরের অংশে বলতেছেন লা মাউত, এখানে তোমাদের কোনো মৃত্যু হবে না, এখানে তোমাদের কি হবে না, মৃত্যু হবে না। পরক্ষণে আল্লাহ রাসূল হাদিসের পরের অংশে বলতেছেন ওয়ালি আহলিন নার খুলুদুন লা মাউত, আল্লাহর হাবিব বলতেছেন ও জাহান্নামীরা জাহান্নামীদেরকে বলবেন জাহান্নামীরা তোমরা শোনো, এই যে জায়গাটায় তোমরা বসবাস করতেছো এটা তোমাদের জন্য চিরস্থায়ী চিরন্তন জায়গা, চিরস্থায়ী বাসস্থান, এখানে তোমরা চিরস্থায়ী থাকবে, এখান থেকে তোমরা বের হতে পারবে না। পরের অংশে আল্লাহ রাব্বুল আলামিন রাসূল বলে দিয়েছেন লা মাউত, আর এখানে তোমাদের মৃত্যু হবে না, চিরস্থায়ী জাহান্নামের মধ্যে জাহান্নামে বসবাস করে। মুহতারাম হাজরিন, সময় সংক্ষিপ্ত হওয়ার কারণে এই জাহান্নাম থেকে বাঁচতে হলে আমি সংক্ষেপে বলে দিই, একটা দোয়া আছে। জাহান্নাম থেকে বাঁচতে হলে কি আছে ভাই, একটা দোয়া আছে। সর্বক্ষণে এই দোয়াটা চেষ্টা করবেন পড়ার, বিশেষ করে মাগরিবের নামাজের পরে 7 বার এই দোয়াটা পড়বেন। আল্লাহুম্মা আজিরনি মিনান নার, বলেন আমার সাথে বলেন আল্লাহুম্মা আজিরনি মিনান নার। আমি সংক্ষেপে বলে দিতেছি যেহেতু সময় নাই। আল্লাহুম্মা আজিরনি মিনান নার, এই দোয়াটা প্রত্যেক দিন মাগরিবের সালাতের পরে 7 বার পড়বেন। কয়বার পড়বেন? 7 বার পড়বেন। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন রাসূল বলে দিয়েছেন কোন মানুষ যদি এই দোয়াটা 7 বার প্রত্যেকদিন মাগরিবের নামাজের পরে পড়ে আর এই দিন রাত্রে এই রাত্রিতে যদি ওই মানুষটা মারা যায় তাহলে আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিটাকে জাহান্নাম থেকে নিরাপদে রাখবেন। সুবহানাল্লাহ। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দিয়েছেন সেম এই দোয়াটা কোন মানুষ যদি ফজরের নামাজের পরে 7 বার পড়ে, কয়বার? 7 বার পড়ে, তবে আল্লাহ রাসূল বলেন ওই মানুষটা ফজরের নামাজের পরে 7 বার এই দোয়াটা পড়লে সারা দিনের মধ্যে যদি ওই দিনের মধ্যে যদি ওই লোকটা যদি মারা যায় তাহলে আল্লাহ রাসূল বলেন তাহলে ওই লোকটাকে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নাম থেকে নিরাপদে রাখবে, জাহান্নাম থেকে নিরাপদে রাখবে। এই জন্য আল্লাহুম্মা আজিরনি মিনান নার বলেন তো সবাই একবার, আল্লাহুম্মা আজিরনি মিনান নার। এই দোয়াটা সবসময় পড়বেন মাগরিবের নামাজের পরে 7 বার আর ফজরের নামাজের পরে 7 বার।